আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি আওয়াজটা ঠিকমতো দিও। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر الألم حجر में शजर में तेरे रंग बू है जिधर दिखता हो मैं तू है रह गया उसमें अज़ाब रह गया उसमें अज़ाब है बेलाली न रही फलसफा रह गया तलकीन गज़ाली न रही उल्फत में बराबर है वफा उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मोहतरम हाजिरीन, अल्लाह रब्बुल आलमीনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পেছন থেকে আওয়াজ হয় নাই, তোমরা বলো আলহামদুলিল্লাহ। আপনারা বললেন কেন? পিছন থেকে বলতে বলছে। মুমিন ব্যক্তি আল্লাহর প্রশংসা ইচ্ছায় করে, অনিচ্ছায়ও। এটা হচ্ছে মুমিনের পরিচয়। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. الله أكبر. মুমিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলেই তাদের শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এই যে এটা হচ্ছে মুমিনের পরিচয়। মুমিন সুখে বলবে কার প্রশংসা? দুঃখে বললে কার প্রশংসা? দুঃখের সময়ও প্রশংসা আছে জানেন। মানুষ মুমিন বান্দা বিপদে পড়লে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই দোয়াটা শুধু মানুষ মরে গেলে সেই সময় বলি, এটা তা নয়। এটা সকল বিপদের দোয়া। ইদা আসাবাতহুম মুসিবাতুন, যখনই কোনো মুসিবত আসবে কালু, তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মুসিবতের সময় দোয়াটা পড়া, এটা আল্লাহ পাকের প্রশংসা। সব সময় সব নিয়ামতের প্রশংসা এক ধরনের প্রশংসা ভিন্ন। শোনা যেতেছে না? আর বেশি দূরে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। যাদের ওয়াজ প্রয়োজন তারা তো চলে আসছে, ঠিক না? ওই যারা বাজার করতেছে, মার্কেট করতেছে, তাদের জন্য কি আমরা ওয়াজ করতেছি?
হ্যাঁ বলে তাদের জন্য ওয়াজ করতেছি। আমাদের যাদের ওয়াজের দরকার তারা আসছে, আর আমরা যাদের ওয়াজ করা দরকার আমরাও আসছি। এবং সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ, তাদের যুগে কি মাইক ছিল? এই জন্য মাইকের এত প্রয়োজন নাই। আর আওয়াজ বেশি হলেই যে ওয়াজ কবুল হয়ে গেছে বিষয়টা এমন নয়। আর আওয়াজ বেশি হলে ওয়াজ কিছুই বোঝা যায় না। আওয়াজ যত কম হয়, আওয়াজ কম হোক, তবে পরিষ্কার হতে হবে, ঠিক না? আওয়াজ পরিষ্কার করে দিয়ে, আওয়াজ যেন সবাই বুঝতে পারে, ঠিক না? ঠিক। আজকে বর্তমানে যে ইংরেজি মাস চলতেছে, এই মাস হিসেবে বর্তমান যে মাসটা চলতেছে, মাসের নাম কি? ডিসেম্বর। আজকে কত তারিখ? 13 তারিখ। 2 দিন পর কোন দিবস আছে কি? আছে। কি দিবস? 16 ডিসেম্বর। 16 ডিসেম্বরের তো তারিখ। দিবস কি? শুধু বিজয় দিবস না মহান বিজয় দিবস? মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবসের পরে আরো কি কোন দিবস আছে? কি দিবস আছে? না, এই মাসে, এই মাসে আছে, জানেন না? 31st নাইট। 31st নাইট। এটা কি মুসলমানদের কোন অনুষ্ঠান? মুসলমানদের কোন দিবস? 31st নাইট কোন মুসলমানের দিবস হতে? 31st নাইট এটা তো পশ্চিমাদের সভ্যতা, এটা তো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সভ্যতা। 31st নাইটে কি হয়েছে জানেন? 31st নাইট ইতিহাস খুলে দেখেন। সারা পৃথিবীতে যিনি বুখারী শরীফ রচনা করে গেছেন, বুখারা, এই বুখারা যে জায়গায় অবস্থিত, সেই জায়গার মুসলমানদের উপরে খ্রিস্টানরা চড়াও হয়ে মুসলমানদেরকে বলছে, তোমরা যদি মসজিদ গড়ে আশ্রয় নাও তাহলে তোমাদেরকে মুক্তি করে দেওয়া হবে, আর যদি তোমরা মসজিদে আশ্রয় না নাও তাহলে তোমাদেরকে পাকড়াও করা হবে, জবাই করা হবে, হত্যা করা হবে, তোমাদেরকে শহীদ করে দেওয়া হবে। মুসলমানগণ নিজের জান মাল বাঁচানোর জন্য তারা মসজিদে আশ্রয় নিয়েছে। মসজিদের বাহির থেকে তালা মেরে মসজিদের উপরে ডিজেল, অকটেন, কেরোসিন, পেট্রোল সব ঢেলে আগুন জ্বালিয়ে মসজিদ সহ লক্ষ লক্ষ মুসলমানকে এক রাত্রিতে হত্যা করেছে। সেই দিবস 31st নাইট। নাউজুবিল্লাহ কইবেন না? লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করছে, আপনারা শুনে বসে আছেন। আবার বলেন নাউজুবিল্লাহ। এই দিবস কি কোনো মুসলমান পালন করতে পারে? যে মুসলমান এই দিবস পালন করবে সে কি মুসলমান থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে না। এই দিবস যখন শেষ হয়ে যাবে, একটা মাস আসবে, মাসের নাম কি? জানুয়ারি মাস। কি মাস? জানুয়ারি মাস। ও যে কি কষ্ট হইতেছে, হ্যাঁ? খুব সুর দেওয়াজ করতে হবে নাকি আওয়াজ শোনার জন্য আসছে না বোঝার জন্য আসছে? 2-4টা কথা বুঝতে পারলেই তো চলে, ঠিক না বেটি? আচ্ছা, সুর দেখে ওয়াজ করতে হবে বলেন। কোরআন হাদিসের কথা এত সুর দিয়ে বলার কোনো প্রয়োজন নেই। কোরআন হাদিসের কথা এমনিই দামি কথা। কোরআনের কথা কার কথা? সবাই বলে না, বাম দিক থেকে আওয়াজ হয় নাই। কোরআনের কথা কার কথা? কোরআনুল কারীমের কথা বলা মানে কার কথা বলা? কোরআনুল কারীমের তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? কোরআনুল কারীমের তেলাওয়াত করা মানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। আর হাদিসের তেলাওয়াত করা মানে স্বয়ং নবীজির সাথে কথা বলা। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত দামি, কত দামি কথা। আল্লাহর সাথে, আল্লাহ হলেন স্রষ্টা, আমরা তার সৃষ্টি। আমিও যদি আমার মওলা পাকের সাথে কথা বলতে চাই, কোরআনুল কারীমের তেলাওয়াত করলে আমার মওলার সাথে কথা বলা হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না?
আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাইছেন কোনদিন? পাইবেন কোনদিন? আরে সরকারি তো ভাই আছে কি? আরো কি কোনদিন সুযোগ পাইবেন? আর সুযোগ হবে না। এখন প্রধানমন্ত্রী একটা মহিলা মানুষ, তার সাথে আমাদের কথা বলার সুযোগ মেলে নাই। আমি কি রাজনীতি করতেছি? হ্যাঁ, লাগতেছে কারো? প্রধানমন্ত্রীর নাম বললে আবার কেউ রাজনীতি মনে করেন না। আমি উদাহরণস্বরূপ বলতেছি, প্রধানমন্ত্রীর সাথে কথা আমরা বলতে পারি না, অথচ প্রধানমন্ত্রীর যিনি স্রষ্টা তার সাথে কথা বলার সুযোগ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কারো আত্মীয়, কারো বাবা, কারো দাদা, কারো নানা, কারো কিছু? আল্লাহ রাব্বুল আলামিন সবার স্রষ্টা, সবার কি স্রষ্টা। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটা আয়াত পড়ছি, সূরাতুজ জুমার এর 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় জানেন কি জানেন না? আল্লাহ জানেন না এমন কোন বিষয় আছে? আছে কি? এই জমিনের নিচে কি হয় আল্লাহ জানেন কি জানেন না? আসমানের উপরে কি হয় জানেন কি জানেন না? সব জানেন। তিনি কে? ওয়াহুয়াস সামিউল আলিম। তিনি জানেন এবং শোনেন। সুবহানাল্লাহ। এই যে আমরা মাইকে কথা বলতেছি, তিনি শুনেন কি শুনেন না? মাইক ছাড়া কথা বললে তাও শুনেন, তাও শোনেন। এই যে আমরা মোনাজাত করি, মোনাজাতের অর্থ কি জানেন কেউ? মোনাজাতের অর্থ দোয়া না। মোনাজাত শব্দের অর্থ হচ্ছে আস্তে আস্তে বলা। মোনাজাত শব্দের অর্থ কি? আস্তে আস্তে বলা। তাহলে মোনাজাত আস্তে করলে আল্লাহ পাক তার মোনাজাত শোনেন কি শোনেন না? জোরে বললে ইনি হচ্ছে মহান। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষয় তিনি জিজ্ঞাসা করছেন, তিনি তো জানেন, তারপরেও জিজ্ঞাসা করছেন। কি হইতেছে ভাই, কোন সমস্যা? হ্যাঁ ভাই, নড়াচড়া করে না, একটু মনোযোগের সাথে বসেন। অল্প সময়, আপনাদের যদি কষ্ট হয় বলবেন ছেড়ে দিন, কষ্ট হইলে বলবেন ছেড়ে দিন। আর এখানে সামিয়ানা নাই, শীতও বেশি, কুয়াশাও পড়বে, আপনাদের কষ্টও হবে। আমার মনে হয় আমার পরে আর বেশি সময় আপনাদের কষ্ট দেব না, অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আপনারা একটু পরে খাবারের জন্য প্রস্তুতি নেন, কিছু কথা শোনেন আর খাবারের প্রস্তুতি নেন ভিতরে ভিতরে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় জানেন কি জানেন না? জানেন। তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, বান্দা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, অর্থাৎ শিক্ষিত আর অশিক্ষিত কি সমান? শিক্ষিত অশিক্ষিত কি সমান? সবাইকে বলতে হবে। পিছনে তোমরা বলো না কেন? তোমরা কি শুনতে আসছো না ডিস্টার্ব করতে আসছো? ওদেরকে একটু কন্ট্রোল করতে হবে, একটু কন্ট্রোল করতে হবে। দৌড়াদৌড়ি করলে কথা বলা যায় না, দৌড়াদৌড়ি করলে কি কথা বলা যাবে? সবাইকে মনোযোগ দিতে হবে, এই দিকে খেয়াল দিতে হবে। শুনে রাখেন, বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিক্ষিত ব্যক্তি আর অশিক্ষিত ব্যক্তি কি সমান? এটা প্রশ্ন করছেন কে? কাদের কাছে? আমাদের কাছে। আল্লাহ জিজ্ঞাসা করছেন শিক্ষিত আর অশিক্ষিত যে সমান না, এটা কি আল্লাহ জানেন না? জানেন? কম জানেন না বেশি জানেন? কেমন বেশি? সবচেয়ে বেশি, তাই না? তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করছে। এই আয়াতের অর্থ আরো আছে যে চোখওয়ালা ব্যক্তি আর চোখ ছাড়া ব্যক্তি কি সমান? এরপরে আপনার যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানে, আল্লাহকে চেনে, আর যে চেনে না, তারা দুইজন কি সমান?
এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে ব্যক্তি জানেন আর যে ব্যক্তি জানেন না, দুই ব্যক্তি কি সমান? এখানে উদ্দেশ্য হচ্ছে যাদের কাছে কোরআনের জ্ঞান আছে তারা আর যাদের কাছে কোরআনের জ্ঞান নাই তারা কি সমান? না, এলোমেলো হইতেছে। এই তোমরা কি করো? ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করলে নিচে চলে যাও। আপনাদের কি কষ্ট হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। যাদের কাছে কোরআনের জ্ঞান আছে আর যাদের কাছে কোরআনের জ্ঞান নাই তারা কি কোনোদিন সমান হতে পারে? সমান হতে দুনিয়ায় যত শিক্ষা ব্যবস্থা আছে সমস্ত শিক্ষা একত্রিত করলে দুইটা শ্রেণী হবে। কয়টা শ্রেণী? দুইটা শ্রেণী। একটা শিক্ষাকে বলা হয় জেনারেল শিক্ষা, আরেকটা শিক্ষাকে বলা হয় ইসলামিক শিক্ষা। জেনারেল শিক্ষার অর্থ কি? যারা আপনারা আছেন একটু জিজ্ঞাসা করি, ডিকশনারি থেকে উত্তর দিবেন। জেনারেল শিক্ষার অর্থ কি? সাধারণ শিক্ষা। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। জেনারেল শিক্ষার অর্থ হচ্ছে সাধারণ শিক্ষা, আর কোরআনী শিক্ষা মানে ইসলামী শিক্ষা। এই দুই শিক্ষার মধ্যে কোনো ব্যবধান আছে না নাই? আছে। জেনারেল শিক্ষা, এই শিক্ষার কিছু উপকারিতা আছে আবার কিছু অপকারিতাও আছে। অপকারিতা বুঝেন? অপকারিতা, অপকারিতা মানে ক্ষতিকারক। জেনারেল শিক্ষায় কিছু উপকারও আছে কিছু ক্ষতিও আছে। আমার বিবেচনা জেনারেল শিক্ষায় উপকারিতা কম, অপকারিতা বেশি, ক্ষতি বেশি। এই ক্ষতি যে বেশি এর কয়েকটা উদাহরণ দিই। একজন মানুষের 5টা ছেলে, মোটামুটি কষ্ট করে একজনকে ইঞ্জিনিয়ার পাস করাইছে আর একজনকে ব্যারিস্টার পাস করাইছে। এখন আর বাকি 3টা মানুষ করতে, বাকি 3টা লেখাপড়া করাইতে পারে নাই। একজন কাঁচামালের ব্যবসা করে, একজন অটো চালায়, একজন রিক্সা চালায়। এই লোক ছেলে বিবাহ করাইতে গেছে। এখন জিজ্ঞাসা করে আপনি ছেলে কয়জন এবং ছেলেরা কি করে? ওই লোক বলে, ভাই আল্লাহ তো ছেলে দিছিল 5টা, 2টা মানুষ বানাইতে পারছি আর 3টা মানুষ বানাইতে। ওই যে 2টা মানুষ মানে একজন ইঞ্জিনিয়ার হইছে আর একজন ব্যারিস্টার হইছে। এটা হচ্ছে দুনিয়ার শিক্ষার উপকারিতা। দুনিয়ার শিক্ষা গ্রহণ করলে ইঞ্জিনিয়ার হওয়া যায়। সবাইকে বলতে হবে, দুনিয়ার শিক্ষা অর্জন করলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, বহু কিছু হওয়া যায়, ডাক্তারও হওয়া যায়। এটা হচ্ছে উপকারিতা। অপকারিতা কি? বহু ইঞ্জিনিয়ার বাংলার জমিনে আছে, যে ইঞ্জিনিয়ার গুলো কলমের খোঁচা দিয়া লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে আত্মসাৎ করছে কি করে নাই? করছে কি করে নাই? বাংলার জমিনে সরকারি পরিকল্পনায়, সরকারি প্রজেক্টের ভিতরে, ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিছে কি দেয় নাই? এরা কারা দিছে? কোন মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেব, কোন হাজী সাহেব? ইঞ্জিনিয়ার দিছে। কে দিছে? ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ার গুলোই তো আরো কত অপকর্ম করে। বহু আমার এক পরিচিত ধনী মানুষ, অত্যন্ত ধনী মানুষ, বহু টাকা মালিক, 3টা মেয়ে, এটা অস্ট্রেলিয়া লেখাপড়া করে, এটা জার্মানি, আর একটা অন্য জায়গায়। তো উনি আমাকে এক সময় বললো যে হুজুর আমি একটা বৃদ্ধাশ্রম বানাবো। আমি বলছি হ্যাঁ ঠিক, রাইট কথা বলছেন, আপনার কিছুদিন পরে বৃদ্ধাশ্রমই লাগবে। আপনার এই অস্ট্রেলিয়ান শিক্ষিত মেয়ে তো আপনাকে বৃদ্ধাশ্রমেই রাখবে। হ্যাঁ, জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, এটা উপকার।
জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে কিছু ক্ষতির দিক আছে, রটের বদলে বাঁশ দেওয়া যায়। এবং ডাক্তার নামে বাংলাদেশে ডাকাতের কি অভাব আছে? নাম ডাক্তার কিন্তু আসলে সবাই বলেন না কেন, ভয় পাইতেছে? নাম ডাক্তার আসলে আরো জোরে সবাইকে বলতে হবে, নাম ডাক্তার অথচ ডাকাত। কিভাবে ডাকাত? নিজের একজন রোগী হাসপাতালে ভর্তি, রক্তের কোনো মানুষ, টাকা পয়সা কিচ্ছু নাই, দিনে 100 বার খবর নেয়। আপনি একজন গরিব অসহায় দরিদ্র মানুষ, হাসপাতালে ভর্তি, টাকা পয়সা দেন নাই, আপনার কাছে ওই ডাক্তারকে তেল দিয়া ছাই দিয়া দোয়াইয়া কি আনা যায়? রোগী মারা যাইতেছে, ডাক্তারের কি ঘুম ছাড়ে? বহু ডাক্তার তো এমনও আছে, বহু ডাক্তার এমনও আছে টাকার বিনিময়ে এক মায়ের সন্তান আর একজনের কাছে বিক্রি করে দেয়। কোটি কোটি টাকা, ভিতরে চর্বি জমে গেছে, বাচ্চা হয় না। ডাক্তারকে মাইরা দিছে 5 লাখ, বলছে আমাকে সন্তান দিতে হবে। গরিব মানুষ হাসপাতালে গেছে সিজার করতে, বলছে এই রোগীর সাথে কারো থাকা যাবে? কথা বুঝতেছে? আপনারা ঠিকের জায়গায় ঠিক কইবেন, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ কইবেন, আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবার বলবেন। এগুলো কার জিকির? আল্লাহর জিকির। এগুলো আপনারা বললে আমাদের উৎসাহ আসবে, আমরা 2-4টা কথা আপনাদেরকে শোনাতে পারব। মনোযোগের সাথে এদিক তাকান, ভাই এদিক তাকান। ডানে বামে সামনে পিছনে মোবাইল দেখার তো বহু সময় পাবেন না। আমরা কি সারা রাত মাহফিল করব? অল্প কিছু সময়, অল্প কিছু সময়। আর বসছেন যেহেতু একটু মনোযোগের সাথে বসে। আর যদি আপনার অসুবিধা হয় আপনি চলে যান, আমাদের ডিস্টার্ব করেন না। বেশি মানুষ লাগবে না, বেশি মানুষ লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকরগুজার বান্দার সংখ্যা দুনিয়ায় খুব কম। ভালো মানুষের সংখ্যা দুনিয়ায় কম। শুধু মানুষ কেন, সব ভালো জিনিসের সংখ্যা কম। সোনার দাম বেশি না কম? কম করলো কারা? সোনার দাম কম, সোনার দাম অনেক বেশি, ঠিক না? এই জন্য সোনা কি আমাদের যে বাড়িতে কান্দি কান্দি আছে, বহু বাড়ি আছে 1 ইঞ্চিও নাই, 1 আনাও নাই, কিছুই নাই, সোনার কোনো গন্ধ নাই। ওই যে সোনার দাম বেশি। দাম যদি কম হতো পানির মতো, তাহলে এরকম ট্যাঙ্কি ভরা থাকতো কি থাকতো না? এই যে দাম অনেক বেশি, এই জন্য বাড়িতে নাই। ভালো মানুষের সংখ্যা দুনিয়ায় কম না বেশি? এখানে যে যে তাহেরি ডিজে গান দিতেন, দেখতে মানুষ এখানে জায়গা হতো, ছাদের উপর থেকে ঢেঙ্গাইয়া পড়ে যেত নিচে, ঠিক না? ঠিক, ঠ্যাং বাইঙ্গে হাসপাতালে দৌড়াইতো, তাও আবার আসতো কি আসতো না? ওই যে ঠ্যাং বাইঙ্গে পড়ে গেছে এটা দেখার জন্য আরেকজন আসতো, ঠিক না? এখন এইখানে তো ডিজে গান চলতেছে না, এখানে কিসের কথা চলতেছে? কোরআনের কথা আর হাদিসের কথা। মুহতারাম হাজিরিন, ডাক্তার নামে দুনিয়ায় ডাকাত আছে না নাই? ওই যে সিজার করার জন্য মা হসপিটালে ঢুকছে, বেডে বলছে সাথে কোনো মানুষ থাকা যাবে না। ওই যে এই করছে, অবশ করছে, আন্তরিকের হুঁশ নাই, বাচ্চা বের করছে, বের করে ওই যে 1 সপ্তাহ আগে 5 লাখ টাকা মারছে, তারে বাচ্চাটা দিয়ে দিছে। 2 দিন পরে মায়ের হুঁশ ফিরছে, বলছে তোমার বাচ্চা তো মরা হয়েছিল, দুর্গন্ধ হবে, এই জন্য আমরা ফেলে দিছি। এমন ডাক্তার আছে না নাই? আসতে বললেন কেন? আছে। এই জেনারেল শিক্ষিত আছে বলে আবাসিক হোটেলগুলো চলে কি চলে না? ভালো না খারাপ? কম চলে না বেশি চলে? এই আবাসিক হোটেলগুলোতে মাদ্রাসার কোন হুজুরকে পাওয়া যায়? টুপিওয়ালা মানুষ পাওয়া যায়? গাড়িওয়ালা মানুষ পাওয়া যায়? হ্যাঁ, টাই পরা মানুষ দেখতে চান? প্যান্ট শার্ট পরা মানুষ দেখতে চান? এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট আবাসিক হোটেলগুলোতে দেখতে চান? কোনো অভাব
অভাব নাই। ভার্সিটির মেয়েগুলো স্কুলে পাওয়া যায়, এই আপনার আবাসিক হোটেলে পাওয়া যায় কি যায় না? ওই যে জেনারেল শিক্ষা, দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষা, এই শিক্ষা জাগতিক শিক্ষা দুনিয়ায় যত বাড়বে তত এই দুনিয়ায় রমনা পার্কের প্রয়োজন কমবে না বাড়বে? রমনা পার্ক আরো বাড়বে, চন্দন পার্ক বাড়বে না কমবে? বোটানিক্যাল গার্ডেন নাকি একটা নাম আছে, বাড়বে না কমবে? সাফারি পার্ক বাড়বে না কমবে? ইকো পার্ক বাড়বে না কমবে? রাস্তার ধারে ধারে জলকুটিগুলো বাড়বে না কমবে? এই স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা যত বাড়বে এই সমস্ত অপকর্মের প্রতিষ্ঠানগুলো বাড়বে না কমবে? বাড়বে, বাড়বে, বাড়বে। এই দেশে যদি, পৃথিবীতে যদি জেনার সংখ্যা বাড়ে, মদের আসর জমে, এই পৃথিবীতে কি আল্লাহর রহমত নামবে? এই যে জেনারেল শিক্ষার কিছু উপকারিতা বলছিলাম, ডাক্তার হওয়া যায় উপকারিতা, আরেকটা উপকার বলছিলাম ব্যারিস্টার হওয়া যায় উপকারিতা, আরেকটা উপকার বলছিলাম ইঞ্জিনিয়ার হওয়া যায়, আরো উপকারিতা আছে, বহু কিছু হওয়া যায়, এমপি মন্ত্রী বহু কিছু হওয়া যায়। কিন্তু উপকারের তুলনায় জেনারেল শিক্ষায় ক্ষতি কম না বেশি? একটা শিক্ষার কথা বললাম যে শিক্ষার উপকারিতাও আছে অপকারিতাও আছে। এবার আর একটা শিক্ষার কথা বলি, যেই শিক্ষার শুধু উপকার আর উপকার, শুধু উপকার, ক্ষতির কোনো কারবার, কোনো উপকার না। কিছু কিছু মানুষ এরা আমাদের এই শিক্ষাটারেও কিছু ক্ষতির দিক এবং কিছু অপকারিতা মানুষের সামনে তুলে। ওরা আমাদেরকে বলে যে মাদ্রাসায় যারা পড়ে এরা হচ্ছে আনসোশাল। কি সোশাল? আনসোশাল বোঝেন? পরিবেশ বুঝে না। আমরা বলে পরিবেশ বুঝি না, ওরা পরিবেশ বুঝে। সারা পৃথিবীর সমস্ত সভ্যতাকে এক জায়গায় করলে, সমস্ত সভ্যতাকে এক পাশে উঠাইলে, আর এক পাশে আমার নবীজির সভ্যতাকে উঠাইলে কোন সভ্যতার পাল্লা ভারী হবে? জোরে চিল্লায়া বলে। এই আওয়াজে হবে বিশ্বনবীর সভ্যতার পাল্লা সবচেয়ে ভারী হবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর সভ্যতার কাছে সারা পৃথিবীর কোন সভ্যতা বলতে কিচ্ছু নাই, এগুলো কোন সভ্যতাই নয়। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নবীজি বলছেন আমি সকল শিক্ষকের শিক্ষক হয়ে দুনিয়া এসেছি এবং সকল চরিত্রের চূড়ান্ত চরিত্র আমি। সুবহানাল্লাহ, চূড়ান্ত চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্র সম্পর্কে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন তুমি তো মহান চরিত্রের আধার। কেমন চরিত্র ছিল আপনাদেরকে একটু শোনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় জানেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 8 বছর বয়সে তার মা নবীজির কাছে খাদেম হিসেবে দিলেন। বললেন যে আমার আনাসকে আপনার কাছে রাখবেন, আপনার খেদমত করাইবেন আর যা কিছু সম্ভব শিখাইবেন। হযরত আনাস নিজে মুখে বলছেন আমি নবীজির খেদমত করছি টানা 10 বছর। কয় বছর? নবীজির সান্নিধ্যে একটা সেকেন্ড দুনিয়ার কোটি কোটি সমস্ত পীর মাশায়েখের কাছে সারা জীবন করে থাকার চেয়ে উত্তম। ঠিক, নবীর সান্নিধ্য। যে ব্যক্তি জীবনে একবার ঈমানের সাথে নবীকে দেখছে এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করছে,
সেই ব্যক্তিও কিয়ামতের দিন সমস্ত আউলিয়া সমস্ত ওলিদের তুলনায় সবচেয়ে বড় জান্নাতে চলে যাবে। সেই ব্যক্তি নবীজির সাহাবী হিসেবে জান্নাতে যাবে। এই নবীর সান্নিধ্যে হযরত আনাস থাকছেন কত বছর? 10 বছর। হযরত আনাস বলেন 10 বছর খেদমত করলাম নবীজির। 10 বছরের মধ্যে নবীজি কোনোদিন বলে না আনাস এই কাজ কেন করলাম, এই কাজ কেন করলা না, আমাকে একটা ধমক দেয় নাই। 10 বছরের মধ্যে যে নবী 8 বছরের খাদেমকে ধমক দেয় নাই, সেই নবীর চরিত্র কেমন হতে পারে? কেমন চরিত্র? হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তোমরা তো খুব ডিস্টার্ব করতেছো। আচ্ছা এদিকে তাকাও, আলোচনা কি কষ্ট লাগতেছে? বন্ধ করে দেবো? এই যেগুলো ডিস্টার্ব করতেছে হুজুর একটু এগুলো কন্ট্রোল করতে হবে, আলোচনা করতে কষ্ট হইতেছে। তোমরা ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে খুব স্থির এবং মনোযোগের সাথে বসতে হবে, শুনতে হবে। আমার কণ্ঠ ভালো না, চেহারা ভালো না, তারপরেও কি আলোচনা খারাপ করতেছি? আলোচনা খারাপ বলতে আমি কার কথা বলতেছি? আল্লাহর কথা বলতেছি। আল্লাহর কথা কি কোনো সময় খারাপ হয়? আল্লাহর কথা কি খারাপ হয়? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার আল্লাহর কথা সে সুন্দর কথা, সত্য কথা আর কার কথা হতে পারে? আছে কি? আল্লাহর কথা সে সুন্দর কি কোনো কথা আছে? যে কথা বলতেছিলাম, হযরত যায়েদ বিন হারেসা উনি একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন, খুব ধনী পরিবার। কোন কারণ বশত তাকে কিডন্যাপ করা হয়েছে। আমাদের দেশে কিডন্যাপ আছে না নেই? কিডন্যাপ করা, কিডন্যাপ বোঝেন তো? এই যে বাচ্চারা তোমরা মনোযোগের সাথে শোনো, তোমাদেরকে কিডন্যাপ করার সম্ভাবনা আছে। কিডন্যাপ মানে হঠাৎ করে রাস্তা থেকে সালার ভিতরে তুলে বা গাড়ির ভিতরে তুলে তোমাকে নিয়ে গেল, নিয়ে তোমাকে জবাই করে কলিজা ফোপা এটা সেটা বের করে বিক্রি করে দিল, অথবা তোমার আস্ত মানুষ বিক্রি করে দিল। তৎকালীন সময়েও কিডন্যাপের সিস্টেম ছিল। যায়েদ বিন হারেসা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মানুষ, এরপরেও কোনো কারণ বশত রাস্তায় চলাচলের সময় সে কিডন্যাপ হয়ে গেছে ডাকাতদের হাতে। ডাকাতরা এই যায়েদ বিন হারেসাকে এনে কিডন্যাপ করে এনে এক জায়গায় বিক্রি করে দিচ্ছে। ওই ব্যক্তি আবার আরেকজনের কাছে বিক্রি করছে, সে আরেকজনের কাছে বিক্রি করছে। এভাবে 10 নম্বরে যিনি কিনছেন তিনি হচ্ছেন সমস্ত উম্মতে মুহাম্মাদীর মা উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন না? খাদিজাতুল কুবরা কি মহিলা ছিলেন! হযরত খাদিজাতুল কুবরা নবীজির 15 বছরের বড় ছিলেন। নবীজির স্বামী ছিলেন, খাদিজা স্ত্রী ছিলেন। কিন্তু নবী খাদিজার সাথে যতদিন সংসার করেছেন ততদিন খাদিজার সাথে তুমি আমি কথা বলেন নাই। সারা জীবন খাদিজার সাথে আপনি আপনি কথা বলেছেন। স্ত্রীর সাথে তিনি আপনি আপনি কথা বলছেন। স্ত্রী বড়, এই জন্য আপনি কথা বলছেন। কি চরিত্রে নবীর চরিত্র আপনাদেরকে কি শোনাবো, কয়টা শোনাবো? আমার তো মনে চাইতেছে বুকটা ফেলে দেই, আপনারা একটু দেখেন নবীর চরিত্রটা কি ছিল। বিশ্ব নবীর চরিত্র সমস্ত চরিত্রের উপরের চরিত্র। বিশ্ব নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। ফুলের মতো পবিত্র বলা যাবে না, ফুলের চেয়েও পবিত্র। তো হযরত যায়েদ বিন হারেসা বিক্রি হয়েছে 10 নম্বরে খাদিজাতুল কুবরার কাছে। খাদিজাতুল কুবরা যখন তাকে কিনলেন, কেনার কিছুদিন পরে নবীজির কাছে হাদিয়া দিলেন যে আমার গোলামকে আপনাকে হাদিয়া দিলাম। স্ত্রী খুশি হয়ে স্বামীকে হাদিয়া দিলেন। হযরত যায়েদ বিন হারেসাকে নবীজি খাদেম হিসেবে ব্যবহার করতেছিলেন।
কয়েক বছর পর জায়েদের বাবা খবর পাইল আমাদের জায়েদ মক্কা একজন মানুষের কাছে আজানের জবাব দিই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله لا الله أكبر لا إله إلا الله صلى الله عليه وسلم اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وأعطه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد محترم হাজিরিন যারা দাঁড়ানো আছেন বসলে ভালো হয় কোরআনের মজলিসে যারা আসে তাদের গুনাহ মাফ হয় কি হয় না হাদিস শরীফে এসেছে যখন কোরআনের মাহফিলে কোনো ব্যক্তি আসে ফেরেশতারা রাস্তা দিয়ে খুঁজতে থাকে যে আল্লাহর আলোচনা হয় কোন জায়গায় যখন একজন ফেরেশতা খবর পায় যে অমুক জায়গায় আলোচনা হইতেছে তো ওই জায়গায় এই আলোচনা দেখে অন্য অন্য ফেরেশতাদেরকে ডেকে আনে যে তোমরা আসো ওই যে এই জায়গায় আলোচনা হইতেছে সবাই এসে এই মাহফিলের চারদিকে বেষ্টন করে নেয় এবং একজন আরেকজনের কাঁধের উপরে ওঠে একজন আরেকজনের কাঁধের উপরে উঠতে 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 আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় সবার উপরে যে ফেরেশতা ওই ফেরেশতা বলে রব্বুল আলামিন এই দেখেন আপনার বান্দারা আপনার কেমন জিকির করতেছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আমার এই বান্দারা কি আমাকে দেখছে ফেরেশতা বলে না আপনারে দেখে নাই আমারে যদি দেখতো তাহলে কি করতো কয় আল্লাহ আপনারা যদি দেখতো তাহলে তো খানা পিনা সব কিছু বাদ দিয়ে খালি আপনার জিকির নিয়েই পড়ে থাকতো আল্লাহ পাক বলেন আমার ফেরেশতা সাক্ষী থাকো আমি এদেরকে মাফ করে দিলাম একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, এই বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, বান্দারা গুনাহ মাফ চায়। আমরা কি চাই? আমাদের জীবনের সবচেয়ে চাওয়া পাওয়া কি? গুনাহ মাফ। এটা হচ্ছে সবচেয়ে বড় চাওয়া। গুনাহ মাফ হয়ে যাওয়াটা সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এদের সবাইকে মাফ করে দিলাম। ফেরেশতারা বলেন, আল্লাহ সবাই তো মাফের জন্য আসে নাই, কিছু মানুষ শুনতে আসছে, কিছু মানুষ দেখতে আসছে। আল্লাহ পাক বলেন, যারা শুনতে আসছে আর যারা দেখতে আসছে, এই প্যান্ডেলে যত মানুষ উপস্থিত হয়েছে আমি সবাইকে মাফ করে দিলাম। এখানে এসেছে, এই প্যান্ডেলে যারা বসেছে তাদেরকে আমি মাফ করে দিলাম। বসতে হবে, প্যান্ডেলে বসতে হবে, বসলে মাফ হবে। আপনি 1 মিনিট বসে, 1 মিনিট বসে, কিন্তু এই হাদিসটা আমল করে। 1 মিনিট বসলেন, গুনাহ মাফ হয়ে গেল, চলে গেলেন, শেষ। কিন্তু বসতে হবে, না বসলে কি মাফ হবে? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কথা। হযরত যায়েদ বিন হারিসা ছিলেন নবীজির একজন গোলাম। যায়েদ বিন হারিসার বাবা খবর পাইল, আমার যায়েদ বিন হারিসা মক্কার একজন মানুষ, নবী তখনও নবী হয় নাই, নবী হওয়ার আগের কথা। একজন মানুষের কাছে থাকে যার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যায়েদ বিন হারিসার বাবা এবং তার দাদা চাচায়েরা সকলেই মিলে একটা দলবদ্ধ হয়ে নবীজির কাছে চলে আসলেন মক্কায়। এসে বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে এই আমার ছেলে যায়েদ বিন হারিসকে রাখো, যায়েদ বিন হারিসকে যে পরিমাণ টাকায় কিনেছো আমার কাছে বলো, সমস্ত টাকা ফিরে দিব, এরপরেও তোমরা যায়েদ বিন হারিসকে ফিরে দাও। নবীজি বললেন, যায়েদ বিন হারিস যদি আমার কাছ থেকে যেতে চায় কোনো টাকা পয়সা দিতে হবে না। যায়েদ বিন হারিসা যদি একবার বলে আমি চলে যাব, আমি টাকা পয়সা ছাড়াই বিদায় করে দেব। যায়েদ বিন হারিসার বাবা বললেন, যায়েদ তুমি আমাদের সাথে চলো, তোমার সমস্ত সম্পদ আমরা ফিরে দেব। যায়েদ বিন হারিসা বললেন, বাবা দুনিয়ার জাগতিক সম্পদ কেন, সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমার বাম হাতে তুলে দেওয়া হয়, আমি সমস্ত সম্পদকে উপেক্ষা করে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে গোলাম হিসাবে পড়ে থাকাকে বেশি পছন্দ করব। আমি সম্পদ চাই না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে চাই, আমি তার কাছে গোলাম হিসাবে আজীবন পড়ে থাকব। সুবহানাল্লাহ। কি চরিত্রের মানুষ ছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, আয়েশা নবীর চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, খুলুকুহু কা খুলুকিল কুরআন। সুবহানাল্লাহ। নবীর চরিত্র আর কোরআনের চরিত্র এক। সুবহানাল্লাহ। নবীর চরিত্র আর কোরআন এক। কোরআনে যা আছে নবীর চরিত্রে তাই আছে। যে কথা বলতেছিলাম, জ্ঞান কয় প্রকার? 2 প্রকার। শিক্ষা কয় প্রকার? 2 প্রকার। জেনারেলের কথা শুরুতে বলছি। দ্বিতীয় শিক্ষার কথা বলতেছিলাম, উখরবী শিক্ষা, আখিরাতের শিক্ষা, ইসলামী শিক্ষা। এই ইসলামী শিক্ষার উপকার আছে না নাই? অপকার আছে না নাই? অপকার আছে, অপকার নাই, শুধু উপকার। উপকার কয় প্রকার? 3 বলেন, উপকার কয় প্রকার? 3 প্রকার। ইসলামী শিক্ষার উপকার কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। 3 প্রকার উপকারের কথা শুনলে আপনারা একটু বিচার করবেন যে এই উপকারগুলো প্রয়োজন আছে না নাই। 1 নম্বর উপকার হচ্ছে ইসলাম। তোমরা দাঁড়ানো কেন? কোরআন শরীফ দেবে, ওদেরকে তো ভালো জায়গায় বসাতে হবে। কোরআন শরীফ নেবে, এদের মর্যাদা কম না বেশি? এই তোমরা যেমন এখানে আসো, এখানে আসো,
বসে যাও। কোরআন যারা নিবা তোমরা আসো, তোমাদের সবচেয়ে মর্যাদা বেশি। কোরআনের ছাত্র যারা, ছাত্রী যারা, তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা কি বিছাইয়া দেয় জানেন না? ফেরেশতাদের ডানা বিছাইয়া দেয়। ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেয়। এদের মর্যাদা কম না বেশি? এজন্য তাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। কোরআনকে ইজ্জত দিবেন, আপনি নিজেও সম্মানিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষার উপকারিতা তিনটি। কয়টি? সবাইকে বলতে হবে। কয়টি? জোরে বলতে হবে, পিছন থেকে বলতে হবে। কয়টি? কোরআনের শিক্ষার উপকারিতা কয়টি? তিনটি। এক নম্বর উপকারিতা হচ্ছে দুনিয়ার উপকার। এক নম্বর উপকার কি? দুনিয়ার। দুই নম্বর উপকার মৃত্যুকালীন উপকার, মৃত্যুকালীন ফায়দা। তিন নম্বর অনন্তকাল, আজীবন যে জায়গায় থাকতে হবে পরকাল, সেই পরকালের উপকারিতা। যদি এই তিন প্রকারের উপকারিতা বলতে রাত শেষ হয়ে যায়, থাকবে? থাকবে? থাকবে। আপনারা তো চালাক মানুষ, আপনারা বুঝে ফেলেছেন যে হুজুর তুই এত রাত কইতেই পারবে না। আমরা স্বীকার করলাম সমস্যা। মুহতারাম হাজিরিন, কোরআনের শিক্ষার উপকারিতা তিন প্রকার। এক নম্বর দুনিয়ার উপকারিতা। দুনিয়ায় কোরআনের শিক্ষা। এই তোমরা এখানে বসে কথা বলতেছো, তোমাদেরকে সম্মান দিছি, তোমাদেরকে উঁচু জায়গায় বসাইছি, সুন্দর স্টেজে বসতে দিছি, আর তোমরা কথা বলতেছো। সম্মান ধরে রাখো, সম্মান ধরে রাখো। ছোট মানুষ, ওরা ভুল করতে পারে, ঠিক না? ওদেরকে শিখাইতে হবে। এই যে শিক্ষা হয়ে গেল, আল্লাহর রহমতে মৃত্যু পর্যন্ত শিক্ষা থাকবে। আমরা এভাবেই শিখছি, আমাদেরকে এভাবেই শিক্ষা দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, কোরআনের শিক্ষার উপকারিতা কয়টি? এক নম্বর কোন জায়গার উপকারিতা? দুনিয়ার উপকারিতা। দুনিয়ায় কোরআন শিক্ষা কি উপকার দেয়? কোরআন শিক্ষায় দুনিয়ায় যে উপকারিতা দেয়, যে ফায়দাটা দেয়, সেই ফায়দাটা হচ্ছে কোরআনুল কারীম, নবীজির হাদিস পৃথিবীতে, দুনিয়াতে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। সুবহানাল্লাহ। আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। এটা হচ্ছে কোরআনের এক নম্বর উপকারিতা। আদর্শ মানুষ কারে বলেছিলেন? আদর্শ মানুষ, আদর্শ মানুষ ছিলেন না। আদর্শ মানুষ বলা হয় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আদর্শ মানুষ বলা হয় যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মানুষ নিরাপদে থাকে। এটা হচ্ছে আদর্শ মানুষের পরিচয়। আদর্শ মানুষ গড়ে তোলে কোন শিক্ষা? ভুলে গেছে? কোরআনের শিক্ষা। কি মানুষ গড়ে তোলে? আদর্শ। কেমন আদর্শ মানুষ গড়ে তোলে কোরআন? এক দুইটা উদাহরণ দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানুষ গড়ে তোলে কোরআন। এর দৃষ্টান্ত দিতে গেলে এক নম্বরে বলতে হয় পরকালীন জবাবদিহিতার কথা। যে ব্যক্তির অন্তরে পরকালীন জবাবদিহিতার কথা আছে, সেই ব্যক্তি এই একটা ভয়েই আদর্শ মানুষ হয়ে যায়। যে ব্যক্তি চিন্তা করে যে আমি জেনা করতেছি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে হাসরের মাঠে, আমি চুরি করতেছি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে হাসরের মাঠে, আমি খাদ্যে ভেজাল দিতেছি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে হাসরের মাঠে, আমি মাপে কম দিতেছি, বোনকে ঠকাইতেছি, ভাইকে ঠকাইতেছি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে হাসরের মাঠে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় করে, সেই ব্যক্তি মন মতো কোনো কাজ করতে পারে না। নবীর ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল একটা উদাহরণ দিই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনার আরব আমিরাতের খলিফা, যিনি রাষ্ট্রনায়ক,
তার কাছে একটা বিচার আসলো যে কুরাইশ বংশের ফাতেমা নামের একটা মেয়ে চুরি করে ধরা পড়ছে, এই বিচার করতে হবে, ইসলামী দৃষ্টিকোণ থেকে হাত কেটে দিতে হবে। নবীজি ঘোষণা দিলেন অমুক তারিখে অমুক জায়গায় এই ফাতেমা কুরাইশ বংশের তার বিচার হবে। সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই চিন্তিত হয়ে পড়লেন, কি ব্যাপার, কুরাইশ বংশের ফাতেমার বিচার যদি লোকালয়ে সমস্ত মানুষের সামনে হয়, তাহলে নবীজির মেয়ে ফাতেমার কি মান ইজ্জত থাকবে? নামে নামে মিল আছে। এই জন্য চলে আসছে সেদিন আমাকে আর একটু কথাটা গোছাইয়া মাদ্রাসার কথাগুলোই বলতেছিলাম। আমি তো মনে করছি আর একটা লম্বা আলোচনা করবো, এই জন্য আলোচনা এখনো আমার জায়গা মতো যায় নাই। আচ্ছা, আমাদের আব্দুল কাইয়ুম সাহেব হযরতের কিছু কাজ খুব ভালো লাগছে। উনি অত্যন্ত হিকমতের সাথে কিছু কাজ করছেন। হযরতআলা অনেক হিকমতের সাথে কাজ করছেন, কোন বক্তার সিরিয়াল মিরিয়াল করে নাই। এই যে প্রধান বক্তা দ্বিতীয় তৃতীয় গুলো সব ধোঁকা। কি এর প্রধান বক্তা দ্বিতীয় তৃতীয়? প্রধান বক্তা কি কোরআন হাদিস ছাড়ানো কিছু কয়? আর ওই 4 নম্বর বক্তা কি কোরআন হাদিস ছাড়ানো কিছু কয়? তাহলে এখানে আপনি 1-2 সিরিয়াল করলেন, কি এর সিরিয়াল করলেন? এও কোরআনের কথা কইতেছে, এও কোরআনের কথা কইতেছে। এরকম সিস্টেম কি এরকম যে প্রধান বক্তা কোরআন থেকে কইতেছে আর দ্বিতীয় তৃতীয় বক্তা ওই যে হাট্টি মাটিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটি সিং, ওরা মাঠে পারে ডিম, এই জায়গা থেকে কইব? তাহলে কি এর প্রধান বক্তা দ্বিতীয় তৃতীয়? উনি অত্যন্ত একমতের সাথে ভালো কাজ করছেন। যে বক্তা যখন আসছে সেই বক্তাকে তখন তুলে দিছে, এটা ভালো হোক মন্দ খারাপ হোক যাই হোক তুলে দিছে, এবং সময়ও নির্ধারণ করে দেন। আমি বলছি আচ্ছা, আমি সেইভাবে কথা বলতেছি। আমি হুজুরের কাছে 5টা মিনিট সময় চাইলাম, শুনবেন তো? বিরক্ত হইতেছেন? কষ্ট হইতেছে? বাদ দিব? হুজুর আরো সুন্দর আলোচনা করবে, আমি খুব সংক্ষিপ্ত শেষ করে দিই। ফাতেমা হাত কাটতে হবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে কেমনে এই বিচারটা বন্ধ করা যায়। নবীজির সবচেয়ে প্রিয় ব্যক্তি হযরত উসামা, একে হিব্বুর রাসূল বলা হয়, নবীজির প্রিয় ব্যক্তি। তারা সবাই চিন্তা করলেন উসামা যদি নবীর কাছে আবদার করে নবীজি রক্ষা করবেই। উসামা বললেন, উসামা তুমি একটু নবীজিকে বুঝাও, সে যেন এই ফাতেমার বিচারটা লোকালয়ে না করে গোপনে গোপনে সেরে ফেলে। একদা হযরত উসামা বললেন যে না না, আপনি দাদা আপনি ফাতেমার বিচারটা গোপনে করে ফেলেন। নবীজি রেগে গেলেন, উসামা তুমি কি আমাকে মনে করছো আমি সেই বনি ইসরাইলের নেতা খেতা? বনি ইসরাইলের নেতারা তারা স্বজন প্রীতি করেছে, এই জন্য আসমান থেকে গজব নেমে এসেছে। আমি তো বনি ইসরাইলের সমস্ত নবীদের নেতা এবং সমস্ত নবীদের নবী, আমার পক্ষে তো ফাতেমার বিচার গোপনে করা সম্ভব নয়। আমি সমস্ত মানুষের সামনে লোকালয়ে ফাতেমার বিচার করব। এমন কি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, আমার মেয়ে ফাতেমাকেও মানুষের সামনে বিচার করতাম। আমি যদি ফাতেমার বিচার গোপনে করি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয়ে নবীজি ফাতেমার বিচার গোপনে করেন নাই, ওপেনে করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কনকনে শীতের সময় পাথুরি জমিনে খালি পায়ে হাঁটতেছে। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ভাই আবু বকর, এই কনকনে শীতের মধ্যে পাথুরি জমিনে তুমি খালি পায়ে হাঁটতেছো কেন? হযরত আবু বকর বলেন, ওমর আমি তো খলিফাতুল মুসলিমিন, টাকা পয়সার অভাব নাই, জুতার অভাব নাই, আমি যদি কাঠের খড়ম পরে এই পাথুরি জমিনে হাঁটাহাঁটি করি, গভীর রাত্রে আমার জুতার আওয়াজে কোনো অসুস্থ ব্যক্তির যদি কষ্ট হয়, আমি কাল কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দেব? আবু বকর গাছের কাছে যায় কাঁদতে, আরে গাছ তুমি কত ভালো, তোমার কপাল কত ভালো, আমি মানুষ হয়েছি কিয়ামতে জবাব দিতে হবে আল্লাহর সামনে। তুমি গাছ, তোমার কোনো জবাব নাই, তোমার ফয়সালা হয়ে যাবে দুনিয়া। আমি যদি মানুষ না হয়ে গাছ হইতাম,
গরু ছাগলের কাছে যা বলতেন, আমি যদি মানুষ না হয়ে গরু ছাগল হইতাম, মানুষ খেয়ে ফেলতো, শেষ হয়ে যাইতাম, আমার কোনো হিসাব ছিল না, আমার জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না। জাহান্নাম এমন একটা জায়গা, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মরবেও না বাঁচবেও না, এমন একটা জীবন, মরবেও না বাঁচবেও না। দুনিয়ায় যত কষ্ট আছে, চূড়ান্ত কষ্ট হলো মরে যাওয়া, ঠিক না বেঠিক? এর থেকে বড় কষ্ট আছে? কিন্তু আখিরাতে মরবে না, কষ্ট হবে, মরবে না। সেখানে আবার সুস্থতার সাথে যে বেঁচে থাকবে তাও সম্ভব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শোনাইয়া শেষ দিই। আমি বলতেছিলাম যে এই কোরআনী শিক্ষা, আখিরাতের শিক্ষা মানুষকে কি বানায়, মাদ্রাসার শিক্ষা ছেলে মেয়েদেরকে কি বানায়, ভিতরে আখিরাতের জবাবদিহিতা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা ভিতরে ফিট করে। এই ভয়ের মাধ্যমে মানুষগুলো আদর্শ মানুষ হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কোনো বলবো না। এখন আপনাদেরকে বলতে চাইছিলাম যে তিনটা উপকারিতা। এক নম্বর উপকারিতা হলো যে আদর্শ মানুষ বানায়। দুই নম্বর উপকারিতা হলো এই মানুষগুলো, যে মানুষগুলো কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, মৃত্যুর সময় একটা বড় উপকার হয়। সেই উপকারটা হলো মৃত্যু পেয়ে মুমূর্ষ ব্যক্তির কাছে যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, সেখানে কি শয়তান থাকতে পারে? শয়তান যদি থাকতে না পারে, তাহলে ওই ব্যক্তির মৃত্যুর সময় ঈমান নসিব হবে কি হবে না? হবে। মৃত্যুর সময় উপকারিতা হলো কোরআনের মাধ্যমে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে। পরকালীন আরেকটা উপকারিতার কথা আপনাদেরকে শোনাইতে চাইছিলাম। কোন একজন হাফেজ, কোন একজন ব্যক্তি যদি কোরআন পড়া শেখে, কোরআন বোঝে, কোরআন অনুযায়ী হালাল হারাম মেনে চলে, কিয়ামতের ময়দানে হাফেজকে নিজেকে জান্নাতে যাওয়ার অনুমতি তো দেওয়া হবেই, এবং 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এই আওয়াজে সুবহানাল্লাহ বলি। 10 জন, 10 জন, 10 জন। একটা হাফেজকে 10 জন জাহান্নাম যার উপরে ওয়াজিব, এই জাতীয় 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুব সংক্ষিপ্ত আকারে কথাগুলো শেষ দিলাম। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলে উপকারিতা বললাম, অপকারিতা বললাম। আখিরাতের শিক্ষায় শিক্ষিত হলে তিনটা উপকার বললাম। আর একটা মিনিট, আখিরাতের শিক্ষায় শিক্ষিত হলে আমাদেরকে মানুষ বলে যে এরা কিছুটা ক্ষতির মধ্যে আছে। আমাদেরকে বলে কি ক্ষতি? তারা একটা ক্ষতি দেখায় যে কোরআন হাদিস যারা পড়ে তারা এই জীবনে বেশি টাকা পয়সা ইনকাম করতে পারে না। দুনিয়ায় এমন কোন ডাক্তার কি আছে বাংলাদেশে যেই ডাক্তার এক রাত্রিতে 5 লাখ টাকা ইনকাম করতে পারে? আছে ডাক্তার? এমন বক্তা বাংলাদেশে আছে এক রাত্রিতে কয় লাখ? 5 লাখ। না, আপনাদের দিতে হবে না, জোরে বলেন কয় লাখ? এমন বক্তাও আছে। বক্তা একটু কোরআন পড়া জানে, হাদিস পড়া জানে, বিমান দিয়ে চলাফেরা করে কি করে না? রফিকুল ইসলাম মাদানী, আমার মনে হয় ওর বয়স আর আমার হাঁটুর বয়স সমান, কিন্তু ও হেলিকপ্টার দিয়ে ঘুরে কি করে না? ঘুরে কি করে না? আলহামদুলিল্লাহ বলেন। রফিকুল ইসলাম মাদানী আগামী বছর এখানে আসবে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? রফিকুল ইসলাম মাদানী কি ছোট একটা মুখ, দাড়ি মোছ এখনো গজায় নাই। মানুষ আসলে, উনি আসলে মানুষের ঢল করে যায়। মানুষ আর মানুষ ঠেইলা মারামারি করে জুতা থুইয়াই দো। রফিকুল ইসলাম মাদানীকে দেখতে হবে। একে দেখাও তো কঠিন, ওই যে ছোট, দেখাই তো যায় না। এর আগে শুনলাম একজনে বলে তাল গাছের মাথায় উঠছে, রফিকুল ইসলাম মাদানীকে দেখবে। রফিকুল ইসলাম মাদানী উনি কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, নাকি ওই যে রটের বদলে বাঁশ দিচ্ছে সেই ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার টালেন, ভিতরে একটু মাল আছে, কোরআনের মাল আছে,
ताऊहीद की अमानत सीनों में है हमारा, मुस्लिम है हम वतन सारा जहां हमारा। सुबहानाल्लाह का আমাদের ভিতরে তাওহীদ আছে, কি আছে? আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের শিকার আছে। সারা পৃথিবীটাই কেমন যেন আমাদের, ঠিক না বেটি? সারা পৃথিবীতে আলেমদের মর্যাদা আছে না নাই? এই যে পোশাক যেখানেই যাব সালাম আছে না নাই? এই গ্রামের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার সে যদি ওই আপনার কাইল্লাকুর যায়, ওনার গায়ে কি ইঞ্জিনিয়ারের কোনো পরিচয় আছে? ইঞ্জিনিয়ার হিসেবে স্যার বলবে কেউ? উনি যদি আরেকটু দূরে যায়, ওই ঢাকা সাভার যায়, তাকে কি ইঞ্জিনিয়ার হিসেবে কেউ সেলুট দিবে? তার গায়ে ইঞ্জিনিয়ারের কোনো পরিচয়? কিন্তু আমাদের গায়ে কি আছে? ताऊहीद की अमानत सीनों में है हमारा, मुस्लिम है हम वतन सारा जहां हमारा। आशा नहीं मिटाना, आशा नहीं मिटाना, नामो निशा हमारा। আমাদের নাম নিশানা মিটানো কি সম্ভব? সহজ। আমাদের নাম নিশানা মিটানোর চেষ্টা হয়েছে কি হয় নাই? মিটাইতে পারছে? পারবে কোনদিন? এখন আমরা আছি, যারা মিটাইতে চাইছিল তারা না। মুহতারাম হাজিরিন, রাজনীতি করব না, রাজনীতি বলবো না, বলতেছিলাম মাদ্রাসার শিক্ষায় উপকার আছে না নাই? এই জন্য মাদ্রাসার শিক্ষার দিকে ধাবিত হবেন তো ইনশাআল্লাহ? কথাই তো কথা মনে করে শেষ দিয়ে দিই। আর একটা কথা বলি, একটা বাচ্চা মাদ্রাসায় দেওয়া মানে একটা বাগান লাগানো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের নাম শুনছেন? মামুনুল হক সাহেবের বাবা। উনি বলছেন, আমি যে মাদ্রাসায় পড়ছি সেই মাদ্রাসায় আমি কোরআন শরীফ নেওয়ার পরে বন্যায় নদী ভেঙে মাদ্রাসা মসজিদ সব ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে মসজিদে যারা নামাজ কালাম পড়ছে তারাও বিভিন্ন জায়গায় চলে গেছে, মরে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু আমি যে কোরআন পড়া শিখছি, ওই কোরআন আরেকজনকে শিখাইছি, সে আরেকজনকে শিখাইছে, এভাবে চলতে চলতে মামুনুল হক পর্যন্ত এসেছে। সুবহানাল্লাহ। মাদ্রাসা একটা বাচ্চা দিলেন মানে আপনি একটা আম গাছ লাগাইলেন, এই গাছে 2 বছর পরে ফল ধরবে, এখান থেকে ওই ফল থেকে আরেক বীজ হবে, সেই বীজ থেকে আরেকটা গাছ হবে, আরো আম ধরবে, আরো ফল হবে, আরো আম ধরবে, আরো বীজ হবে, এভাবে বীজ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনি কবরে শুয়ে থেকে কোরআনুল কারীমের নেকি পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। এই জন্য কোরআনুল কারীমের খিদমতের জন্য আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে সন্তান দেওয়া, ছেলে দেওয়া, মেয়ে দেওয়া। এর চেয়ে বড় কোনো সহযোগিতা নাই। এজন্য ছেলে দিয়ে সহযোগিতা কারা কারা করবেন? হাত উঠান। আল্লাহর সন্তুষ্টির জন্য হাত উঠান। এই তোমার হাত তুলছো, তোমাদের ছেলে মেয়ে আছে? ভবিষ্যতে হবে নাকি? আল্লাহ পাক সেই সময় যেন এদেরকে মনে করায়া দেন এবং ছেলে মেয়েগুলো মাদ্রাসায় দিতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।